ফ্রান্স মরক্কোর সাথে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে, কিন্তু রেফারি তাদের দলটাকে পঙ্গু বানিয়ে দিয়েছে। ফ্রান্সের ব্র্যাডলি বারকালু তিনি ফরওয়ার্ড পজিশনে খেলেন, মানু কুনে মিডফিল্ডে খেলেন, মাইকেল ওলিস তিনি অ্যাটাকিং এবং মিডফিল্ডে খেলেন। যে তিনজন প্লেয়ারকে তাদের সুপার ডুপার খেলোয়াড়দেরকে হলুদ কার্ড দিয়েছে। গত ম্যাচটাতে মরক্কোর সাথে কোয়ার্টার ফাইনাল পড়েছে মরক্কো বনাম ফ্রান্স। তো ফ্রান্স কি খেলবে না খেলবে সেটা নিয়ে মরক্কোর আশরাফ হাকিমি, যে মরক্কোর অধিনায়ক, তিনি সেটা ভাবেন না। মরক্কো কি গেমটা খেলবেন সেটা নিয়েই তারা অলওয়েজ ভাবেন। এই টুর্নামেন্টে মরক্কো গত ম্যাচগুলোতে যে তিনটা কাজ একেবারে সাকসেসফুলি করেছে। ব্রাজিলের এগেনস্টে প্রথম ম্যাচে মরক্কোর মিডফিল্ডারেরা যে চমৎকার খেলেছে, হাফ টাইমের পরে আমরা দেখেছি ব্রাজিলের কোচ কার্লো আনচেলোতি তিনি কেছেমেরোকে উঠানোর জন্য বাধ্য হতে হয়েছে। মরক্কো ব্রাজিলের এগেনস্টে যে চমৎকার খেলেছে, তাদের মিডফিল্ডার যে সুন্দরভাবে খেলেছে, প্রতিপক্ষ ব্রাজিলের কেছেমেরো কিংবা প্রতিপক্ষ ব্রাজিলের কোনো মিডফিল্ডারকে কোনো ধরনের বল নিয়ে যে অ্যাটাকিং করবে, তাদের ফরওয়ার্ড লাইনে যাবে, সেই কোনো সুযোগ করে দেয়নি মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমি। যন্ত্রিক ধারার এই ফুটবল খেলোয়াড় তিনি নিজেই একা মোটামুটি গেম চেঞ্জ করতে পারেন। গতকালকে আমরা দেখেছি যে ম্যাচটা কানাডার সাথে তারা খেলেছেন, প্রথমে মোটামুটি তাদের মিডফিল্ডার এলোমেলো খেলার পরও হাফ টাইমের পরে তারা চেষ্টা করেছেন সুন্দর একটা গেম তারা বের করার জন্য। ফ্রান্সের যে তিনজন প্লেয়ার হলুদ কার্ড খেয়েছেন প্যারাগুয়ের সাথে, ওই তিনজন প্লেয়ার যদি এমবাপ্পেকে এবং ওসমান দেমবেলেকে বল না বানিয়ে দেয় তাহলে তারা অ্যাটাকিং করবে কিভাবে? এই তিনজন প্লেয়ার হলুদ কার্ড খাওয়ার কারণে তারা বিগত ম্যাচগুলোতে যেই এনার্জি নিয়ে খেলেছেন, হয়তো সেই এনার্জি নিয়ে মরক্কোর সাথে কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না। 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপের বর্তমানে যে 14টি দল এখন অব্দি আছে, এই 14টি দলের ভিতরে যেই দলটি তারা নিজেদের টেকনিক দিয়ে নতুন নতুন কৌশল দিয়ে খেলতে পারবে, তারাই 2026 সালের চ্যাম্পিয়ন হবে। হোক সেটা ছোট দল, হোক সেটা বড় দল। আপনি দেখেন অনেক বড় দল কিংবা আপনার খেলার সিস্টেম পুরনো সেই ব্যাকডেটেড, বাট মডার্ন জমানার এই ফুটবলের সাথে আপনি নিজেকে যতদিন না ম্যাচ করতে পারবেন, আপনি এবং আপনার দল ওই পিছিয়ে থাকবে। চলে যেতে হবে স্বেচ্ছায় আপনাদেরকে আপনাদের বাড়িতে, না হয় গাট্টি টাট্টি গোলায় বিমানবন্দরে গিয়ে বসে থাকতে হবে খেলার আগে, যারা আপনাদের ফ্যামিলি মেম্বার্স আছে তারা।